হে গাইস, আমি দৃষ্টান্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল দৃশ্যান মোড়। আমি 14ই ফেব্রুয়ারি ভিকি কৌশল অভিনীত এবং লক্ষ্মণ মুতেকার ডিরেক্ট করা একটা সিনেমা রিলিজ করছে যার নাম হচ্ছে ছাবা। আর এই সিনেমাটা আমাদের ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিক। এবার এই ছবিটাকে নিয়ে আমাদের গোটা দেশে যথেষ্ট এক্সাইটমেন্ট আছে। ইভেন আমিও প্রচন্ড এক্সাইটেড। হ্যাঁ, কন্ট্রোভার্সি হয়েছে, আমারও ট্রেলারের মধ্যে দু একটা জায়গায় একটু প্রবলেমেটিক লেগেছে, অ্যান্ড সেগুলো প্রচন্ড প্রচন্ড পরিমাণে প্রবলেমেটিক। তো সেগুলোকে যদি আমরা সাইডে রাখি, ম্যাক্সিমাম যে অডিয়েন্স আছে তাদের খুব একটা প্রবলেম নেই, কারণ তারা খুব একটা জানে না। আর আমি একজন যেহেতু হিস্ট্রি বাফ, তো সেই জন্য আমার মোস্ট অফ দ্য পড়া আছে, এবং মারাঠা এম্পায়ারের ব্যাপারে এবং মুঘল এম্পায়ার যে ওই যে টাইমটা, সেটার ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণে জানি এবং ঘটনাগুলো আমি যথেষ্ট পরিমাণে জানি। কিন্তু যারা জানে না তাদেরকে আমি একটা ছোট হেল্প করব, যে আপনারা ছাবা দেখতে যাওয়ার আগে কিছু সিনেমা দেখে নিন। বেশি না, 5টা সিনেমা। এই 5টা সিনেমা আমি এখন রেকমেন্ড করব, এবং সেগুলো কি কি সেগুলো আমি বলবো। মারাঠি একজন ডিরেক্টর আছেন যার নাম হচ্ছে দিকপাল লাঞ্জেকার, এবং এই মানুষটা এমন একজন ভিশনারি যে তিনি নিজেদের হিস্ট্রি নিয়ে, স্পেশালি ছত্রপতি শিবাজি মহারাজের এবং তার বীর মাওরাজদের হিস্ট্রি নিয়ে একটা 8টা ফিল্মের সিরিজ বানাচ্ছেন, যার নাম তিনি দিয়েছেন শ্রী শিবরাজ অষ্টক। অ্যান্ড ওই সিরিজটার মধ্যে এখনো পর্যন্ত 6টা সিনেমা রিলিজ পেয়েছে। তার মধ্যে থেকে 5টা সিনেমা আমি রেকমেন্ড করবো। জানি না কেন আমাদের এখানকার বাঙালি যে ফিল্ম মেকার্স আছে তারা আমাদের বাংলার ইতিহাস নিয়ে এরকম সিরিজ বানায় না। প্রথম সিনেমা হচ্ছে ফারজান্ত। ফারজান সিনেমাটা রিলিজ করেছে 2018 সালে। এই সিনেমাটার তখন বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা, সেখানে এই সিনেমাটা প্রায় 10 থেকে 12 কোটি টাকার ব্যবসা করেছিল মহারাষ্ট্রের মধ্যে। আর এই সিনেমাটা বেসড হচ্ছে সর্দার কোন্ডাজি ফারজানদের ওপরে। যথেষ্ট ভালো একটা সিনেমা। হ্যাঁ, বাজেট যেহেতু কম, তো সেই আপনারা ওই ভিজুয়াল প্রবলেমস গুলো দেখতে পাবেন, বাট সেটা কোনো বড় ব্যাপার না। স্টোরি যথেষ্ট ভালো, হিস্টোরিক্যালি অ্যাকিউরেট, অ্যান্ড আপনাদের ভালো লাগবে সিনেমাটা, অবশ্যই দেখবেন। দিকপাল লাঞ্জেকারের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি তাদের হিস্ট্রি নিয়ে সিনেমা বানাচ্ছেন, বাট ওভার সিনেম্যাটিক করছেন না। তিনি হিস্টোরিক্যালি অ্যাকিউরেট সিনেমা বানাচ্ছেন এবং সেটাকে যথেষ্ট রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করছেন। এবং ভিডিওর আগে আমি এটা একটা উদাহরণও দেবো। সেকেন্ড ফিল্ম ফতে শিকস্ত। ফতে শিকস্ত হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ এবং তার মা আবু সাহেবের 500 জন যোদ্ধাকে নিয়ে তাদের পুনের দুর্গ পুনরুদ্ধার করা। পরবর্তীকালে এই শায়েস্তা খানকে মোগল সম্রাট ঔরঙ্গজেব বাংলাতেই ডিপ্লয় করেছিলেন। 3 নম্বর সিনেমাটার নাম হচ্ছে পবনখিন্ড। এটা এই সিরিজের আমার অন্যতম প্রিয় সিনেমা। এই সিনেমাটা আমার কাছে ইন্ডিয়ান 300 নট অনলি অ্যাজ আ ফিল্ম বাট অলসো অ্যাজ আ হিস্টোরিক্যাল ইভেন্ট। কারণ এই ইভেন্টটা বা এই যে সিনেমাটা ব্যাটেল অফ পবনখিন্ডের উপর আধারিত, যেখানে ছত্রপতি শিবাজি মহারাজের অন্যতম প্রিয় বন্ধু এবং যোদ্ধা বাজিপ্রভু দেশপান্ডে তার 300 জন যোদ্ধাদেরকে নিয়ে পবনখিন্ডের ঘাঁটিতে যুদ্ধ করেছিলেন বিজাপুর এম্পায়ারের সাথে, এবং সেখানে তাদের বিজাপুর এম্পায়ারের সৈন্যদের একদম আটকে রাখতে সক্ষম হয়েছিলেন, এবং শিবাজি মহারাজকে তার একটি দুর্গ থেকে আরেকটি দুর্গে ট্রান্সফার হতে একদমই সাকসেসফুল হয়েছিল। এবং এই সিনেমাটা অত্যন্ত ভালোভাবে তৈরি, সেটা আপনারা বুঝতে পারবেন। এর আগের যে দুটো সিনেমা ছিল সেগুলোর থেকে টেকনিক্যালিও অনেকটা বেশি অ্যাডভান্স। 4 নম্বর সিনেমাটার নাম হচ্ছে শের শিবরাজ। এই সিনেমাটা যে গল্পের উপর আধারিত সেটাকে আমার বেশি বলার কিছু নেই, কারণ এটা আমরা সবাই জানি, প্রায় সবাই জানে যারা শিবাজি মহারাজকে নিয়ে একটু আধটু কার্টুনও দেখেছে। সেটা হচ্ছে শিবাজি মহারাজ তার বাগনক দিয়ে আফজাল খানকে মেরেছিলেন, সেই ঘটনাটা। এবং 5 নম্বর যে সিনেমাটা আছে সেটা আমার এই সিরিজের বেস্ট ফিল্ম, মানে আমার কাছে, সেটা হচ্ছে সুবেদার। এই সিনেমাটা সুবেদার তানাজি মালুসরের উপরে, যাকে নিয়ে অলরেডি বলিউডে একটা সিনেমা হয়েছে অজয় দেবগনের তানাজি গানস অ্যান্ড ওয়ারিয়র। বাট ফর মি ওই হিস্টোরিক্যাল ইভেন্টের উপর তৈরি হওয়া এই সিনেমাটা তানাজির থেকে বেটার, মানে হিন্দির থেকে এই সিনেমাটা বেটার, যেখানে এর বাজেট অনেক কম। কারণটা হচ্ছে এই সিনেমাটা তানাজির মতো অ্যাকশন বিজিএম এর উপরে নির্ভরশীল নয়। এখানে প্রপারলি হিস্টোরিটাকে দেখানো হয়েছে। তানাজি যেমন হিস্টোরিটা খুব একটা দেখানো হয়নি, খুবই কম দেখানো হয়েছে। এখানে প্রপার হিস্টোরিটা দেখানো হয়েছে, যে কিভাবে সুবেদার তানাজি মালুসরের ছত্রপতি শিবাজি মহারাজের সাথে দেখা হয়, তাদের বন্ধুত্বটা কিভাবে তৈরি হয়। তানাজি মালুসরের একটা একটা বেসিক সিপাহী থেকে সুবেদারের কিভাবে প্রমোট হয়, কিভাবে বা কোথায় তারা স্বরাজের প্রতিজ্ঞা করেন। এই প্রত্যেকটা জিনিস প্রপারলি দেখানো, এবং সেটা খুব ভালোভাবে দেখানো, এবং শেষটা ভাই চমৎকার, মানে শেষটা নেক্সট লেভেল। অ্যান্ড সিক্স সিনেমাটাকে আমি রেকমেন্ড করবো না, কারণ এই সিনেমাটার নাম হচ্ছে শিবরাজ জয়তা ছাবা। এবং এই সিনেমাটার সেম স্টোরি, যেটা ছাবার স্টোরি, সেটা হচ্ছে ছত্রপতি সম্ভাজি মহারাজের স্টোরি। বাট এই সিনেমাটা না আমার খুব একটা পছন্দ না,
কারণ টেকনিক্যালি খুব একটা অ্যাডভান্স নয় এবং মেকিং ওয়াইজ খুব একটা ভালো না, স্ক্রিন প্লেও খুব একটা ভালো না, তো খুবই পুয়ারলি মেড আমার কাছে লাগে। তো এই সিনেমাটা আমি দেখতে রেকমেন্ড করবো না, কারণ দেখুন আপনারা ছাওয়া যেহেতু দেখতেই যাবেন, তো এই সিনেমাটা এমনিও দেখতে যাওয়ার কোনো দরকার নেই। তো অবশ্যই ছাওয়াই দেখতে যান, এই সিনেমাটা আপনারা ইগনোর করতে পারেন, ঠিক আছে? তো এই হলো টোটাল 5টা সিনেমা আউট অফ 6 ফ্রম শ্রী শিবরাজ আশটাক। এখন আর 2টো সিনেমা বাকি আছে এবং আমি ভাবি দিকপাল লাঞ্জেকার তাদের নিজেদের হিস্ট্রি নিয়ে যারা বানাচ্ছেন বা যেগুলো বানাতে পেরেছেন, তাদের ভিশনটা সেটা আমাদের এখানকার ডিরেক্টরদের মধ্যে নেই কেন? তো অবশ্যই আপনারা এই সিরিজটা চেক আউট করুন। ছাওয়া দেখার আগে এই সিরিজটা দেখুন, তাহলে আপনাদের ওই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার হবে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের জন্য আসছি, দেখা অন্য কোনো ভিডিওতে।